জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচন চলছে। সকাল ৯টার দিকে শুরু হয়েছে ভোট গ্রহণ। বেলা ৩টা পর্যন্ত চলবে সেই ভোট গ্রহণ। দর্শক, আমাদের সহকর্মী তাজনুল ইসলামের কাছ থেকে সেখানকার খবর জানার চেষ্টা করব। তাজনুল, জানাবেন শীতের সকালে ভোট গ্রহণের পরিবেশে আপনি কেমন দেখছেন? ভোটাররা কি আসা শুরু করেছেন কিনা, কি দেখছেন? এ ধরনের নির্বাচন প্রথমবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে, যার কারণে খুব স্বাভাবিকভাবেই উত্তেজনা, উৎসাহ, উদ্দীপনা সবকিছুই বেশি শিক্ষার্থীদের মধ্যে। এবং বিশ্ববিদ্যালয়ের ঠিক প্রধান ফটকের সামনে দাঁড়িয়ে এবং আজকে এই পুরো সড়কটি বন্ধ করে দেওয়া হয়েছে শুধুমাত্র শিক্ষার্থীরা যেন নির্বিঘ্নে এই ক্যাম্পাসে প্রবেশ করতে পারে, ভোট সেন্টারে গিয়ে ভোট দিতে পারে সেই কারণে। এবং আপনি শিক্ষার্থীদের সকালবেলার উপস্থিতি দেখে খুব স্বাভাবিকভাবেই অনুমান করতে পারবেন যে তাদের এই নির্বাচন নিয়ে যেই আগ্রহ কিংবা যে উৎসাহ, সেটি এক কথায় অসাধারণ। এবং খুব সকালবেলাতে ভোট শুরু হয়েছে, 8:30টায় শুরু হওয়ার কথা ছিল, সেই ভোট গ্রহণ আধা ঘন্টা পিছিয়ে 9টায় শুরু হয়েছে। এবং তার আগে থেকেই শিক্ষার্থীরা এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে তারাও এই বাইরে অবস্থান নিয়েছে এবং বিভিন্ন প্যানেলের যারা প্রার্থী রয়েছেন, বিভিন্ন পদে যারা প্রার্থিতা করছেন, তারা আসলে ভোটারদের সহযোগিতা করতে বিভিন্ন রকম ছোট ছোট বুথ বানিয়েছেন, তাদেরকে ভোটার নম্বরটি দিচ্ছেন যাতে করে ভোট দিতে কোনো রকমের কোনো বাধা কিংবা বিপত্তি না হয়। একজন শিক্ষার্থী, তার সঙ্গে শুধুমাত্র আইডি কার্ড থাকা দরকার, একই সঙ্গে তার সঙ্গে ভোটার নম্বরটি থাকা দরকার। এটি থাকলেই যে ফটকটি বানানো হয়েছে, যে গেটটি বানানো হয়েছে, সেই গেট দিয়ে তারা খুব অনায়াসে প্রবেশ করতে পারছেন এবং ভেতরে গিয়ে যে নির্ধারিত বুথ কিংবা যে নির্ধারিত কেন্দ্র, সেখানে গিয়ে তারা ভোট দিতে পারছেন। মোটামুটি খুব নির্বিঘ্ন করতে কিংবা খুব সহজ করতে যেই রকমের প্রক্রিয়াগুলো মেনটেন করা দরকার কিংবা যেই পদক্ষেপগুলো নেওয়া দরকার, সেগুলো বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে, প্রশাসনের তরফ থেকে কিংবা যোগ্য নির্বাচন কমিশনের যারা দায়িত্ব পালন করছেন তাদের তরফ থেকে সেই সমস্ত উপায় এরই মধ্যে গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে একটু যোগ করতে চাই, আইন শৃঙ্খলার যে পরিস্থিতি সেটিও খুব চোখে পড়ার মতো। আমরা একেবারে বিশ্ববিদ্যালয়ের সেই মূল ফটকের সামনেই পর্যাপ্ত পুলিশ মোতায়েন দেখেছি, এর পাশাপাশি আমরা বিজিবি সদস্যরও দেখেছি। সব মিলিয়ে যেই প্রস্তুতি কিংবা যেই আয়োজন, সেটি এখন পর্যন্ত বেশ নির্বিঘ্নই বলা যায়। ছোট ছোট কিছু স্লোগান কিংবা ছোট ছোট কিছু ঘটনা সকাল থেকে ঘটছে, সেগুলো আসলে খুব আলাদা করে বলার মতো নয়, কিন্তু শিক্ষার্থীদের মধ্যে যেই উৎসাহ রয়েছে সেটি খুব চমৎকারভাবে দেখা যাচ্ছে এই সকালবেলাতে। এবং শীতের সকালকে তারা উপেক্ষা করে বিভিন্ন প্রান্ত থেকে, বিশেষ করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা শহর সহ আশপাশের বিভিন্ন এলাকায় তারা ছড়িয়ে ছিটিয়ে থাকেন। তাদের এই সকালবেলায় উপস্থিতি, তাদের কেন্দ্রে হাজির হওয়া, যেহেতু ভোট দেওয়ার সময় খুব একটা বেশি তারা পাবেন না, কেননা 9টায় শুরু হওয়া ভোট চলবে মাত্র 3টা পর্যন্ত, অর্থাৎ এদিকে তারা 3 ঘন্টা পাচ্ছেন, ওদিকে 3 ঘন্টা, মোট 6 ঘন্টা তারা ভোট দিতে পারবেন। সেই হিসেবে খুব বেশি সময় তারা পাবেন না। এবং যেই পরিমাণ ভোটার রয়েছে 16,000+, সেই পরিমাণ শিক্ষার্থী, যেটি বলা হচ্ছে যে প্রতিটা বুথে 100 জন করে শিক্ষার্থী, অর্থাৎ গড়ে একটি বুথের বিপরীতে 100 জন শিক্ষার্থী, এইভাবে করে হিসেব করে বুথ সংখ্যা তৈরি করা হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে। এবং সেই ভোট গ্রহণ চলমান রয়েছে, 1 ঘন্টা পেরিয়ে গেছে। নিশ্চয়ই আমরা ভেতরে গিয়ে ভোট গ্রহণের যেই মাত্রা কিংবা হার, সেটি সম্পর্কে জানতে পারবো। তবে আমরা আপাতত বাইরেই রয়েছি শুধুমাত্র এই উৎসাহ এবং উদ্দীপনা দেখার জন্য। শিক্ষার্থীরা যেই উৎসাহ নিয়ে আজকে যোগ্য নির্বাচনে ভোট দিতে এসেছেন, বলা হচ্ছে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার 21 বছর পর আজকে এই যোগ্য নির্বাচন। এবং বাংলাদেশের বেশ বড় কয়েকটি বিশ্ববিদ্যালয়, এরই মধ্যে ছাত্র সংসদ নির্বাচন হয়েছে, সেখানে এরই মধ্যে সেই সংসদের যারা নেতা নির্বাচিত হয়েছেন তারা দায়িত্ব পালন করছেন। আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এই ভোট গ্রহণ শেষ হলে আজকেই ভোট গণনা হবে, বলা হচ্ছে আগামীকাল সেই ফলাফলটি জানা যাবে। ধন্যবাদ আপনাকে তাজনুর।